ওকে, এবার শোনা যায় আমার কথা এবং স্ক্রিনেও দেখা যায়, রাইট? যাই কি? জি স্যার। Okay. তো বাকি এটা তো বোঝা গেছে যে ওয়ার্কস অন ওয়েটেড গ্রাফ, তো ওয়েট গুলো বসাইছি, ক্যান বি অ্যাপ্লাইড অন বোথ ডিরেক্টেড এন্ড আনডিরেক্টেড গ্রাফ। তার মানে এটা ডিরেক্টেড গ্রাফ, বাট আনডিরেক্টেড হলেও সে কাজ করতো। সিঙ্গেল সোর্স মানে তোমাকে সবসময় একটা সোর্স ফিক্স করতে হবে। তো আমরা আমাদের এই গ্রাফে, লাইক ধরো 1 কে অর 2 কে অর 3 কে যে কোনো একজনকে সোর্স হিসেবে ফিক্সড করব। কিন্তু এরকম করার সুযোগ নাই যে একবার অ্যালগোরিদম চালাবো, ওয়ান সোর্স থ্রি সোর্স, এরকম হইতে পারবে না। যেটা গতকালের, আমরা গতকাল বলতে অল পেয়ার শর্টেস্ট পাতে আমরা কাউকেই ফিক্সড সোর্স হিসেবে ধরতেছিলাম না, সবাইকেই এট দ্য সেম টাইম সোর্স হিসেবে ধরে, সবাইকে এট দ্য সেম টাইম ডেস্টিনেশন হিসেবে ধরে যতগুলো পেয়ার সম্ভব আমরা শর্টেস্ট পাথ বের করছি। কিন্তু এখানে তোমাকে একজনকেই সোর্স হিসেবে ধরে দেন তোমার অ্যালগোরিদম অ্যাপ্লাই করতে হবে। ডিড ইউ গেট মাই পয়েন্ট? তাই এটাকে সিঙ্গেল সোর্স বলতেছি। ওকে, তাহলে আমরা হিসেবের সুবিধার্থে যে কোনো একজনকে যদি সোর্স ধরে নিই, ধরো তুমি এটাকে সোর্স বলতেছো, ঠিক আছে? সোর্স। আচ্ছা, আমি এগুলা একটু মুছে দিই, তাহলে আমার স্পেস ক্রিয়েট হবে। এখন ধরো আহ আমরা যদি এটার সলিউশনটা চিন্তা করি কিভাবে কি করব, এটা অনেকভাবে করা যায়। আমরা বিভিন্ন ধরনের কন্টেইনার ইউজ করতে পারি, তবে প্রায়োরিটি কিউ কন্টেইনার ইউজ করলে আমার বিষয়টা কম্পারেটিভলি ইজিয়ার হয়ে যায়। এবং এটা করার জন্য আমার টেবুলার ফরম্যাটও আছে, আবার গ্রাফকে এডিট করেও আমরা করতে পারি। সো আমি গ্রাফকে এডিট করে কিভাবে করা যায় সেটাই তোমাকে দেখাই। দেন যদি তোমার কাছে এটা টাফ লাগে, আমরা টেবুলার ফরম্যাটে যাবো। ভেরি ফার্স্ট তুমি যেটা করবা, এখানে স্টেপস গুলা আমি খুব অর্গানাইজ ভাবে লিখবো না। স্টেপ নাম্বার 1, ইনিশিয়ালাইজ নোটস, অ্যাকচুয়ালি কস্ট অফ নোটস, কস্ট অফ নোটস উইথ ইনফাইনাইট, ইনফাইনাইট, ঠিক আছে? অ্যাকসেপ্ট সোর্স নোট। ওকে, আমি এর যে লাইনটা লিখছি সেটাকে যদি এখানে অ্যাপ্লাই করি, সবগুলার উপরে থাকবে হচ্ছে তাদের কস্টটা, তাদের কস্টটা, তাদের কস্টটা, তাদের কস্ট, তাদের কস্ট। আমি বলছি না ইনফাইনাইট করে দিতে, তাই আমি ইনফাইনাইট করে দিছি। অর্থাৎ এটার মিনিং কি? এটা হচ্ছে, একটা বলতে পারো, কস্ট অফ টু, যেটা আমরা ডিএফএস এও করছি। বুঝাইতে পারতেছি বিষয়টা? 4 আর 5 এর মধ্যে কোন দিকে ডিরেকশনটা হবে? ও আচ্ছা, এখানে ডিরেকশন দেওয়া হয়নি 4 আর 5-এর। আচ্ছা, তাহলে এখানে ডিরেকশনটা এদিকে দাও। আচ্ছা, কস্ট অফ টু মানে যে এটা বোঝাচ্ছে, এবং সেটাকে ইনফাইনাইট দ্বারা ইনিশিয়ালাইজ করে দিছি। বুঝা গেছে বিষয়টা? ইনফাইনাইট গুলা আমি কেন লিখছি প্রত্যেকটা নোডের উপর? এগুলো হচ্ছে ডিস্টেন্স বা কস্ট। তাহলে কস্ট অফ টু, কস্ট অফ থ্রি কত বলো? ইনফিনিটি। ইনফাইনাইট, এবার সবগুলো ইনফাইনাইট। এক্সেপ্ট সোর্স নোড, সোর্স নোডের ইনফাইনাইট লিখবো না, সোর্স নোডের ক্ষেত্রে লিখবো হচ্ছে জিরো। জিরো। ঠিক আছে? তো এটার জন্য আরেকটা লাইন লেখা যাইতে পারে, দা কস্ট অফ সোর্স নোড উইল বি ইনিশিয়ালাইজ উইথ জিরো। আমি সেই লাইনটা লিখতেছি না, এটা তোমাদের এমনি মাথায় থাকবে। তারপর ইনফাইনাইট লিখে দিছো, কস্ট অফ টু ইকুয়াল টু ইনফাইনাইট, বিষয়টা তো অনেকটা এরকম, রাইট? ওকে, এটা আসলে কি বোঝায়? ধরো এখানে কস্ট অফ ফাইভ কত, ইনফাইনাইট না? রেসপন্স প্লিজ। জি স্যার। এটা কি বোঝায়? এটা বোঝায় হচ্ছে ফাইভে আসতে ইনফাইনাইট কস্ট হয়। এখন কোয়েশ্চেন হইতে পারে, সেটা কি থ্রি থেকে ফাইভে আসতে ইনফাইনাইট কস্ট হয়, নাকি টু থেকে ফাইভে আসতে ইনফাইনাইট কস্ট হয়, নাকি ফোর থেকে ফাইভে ডিরেক্ট কোনো এজ নাই বলে এখানে ইনফাইনাইট কস্ট হয়? অ্যাকচুয়ালি আনসার হচ্ছে যে না স্যার, না, সোর্স সে থেকে। সে কারোর সাথে কম্পেয়ার করতেছে, সে কম্পেয়ার করতেছে সোর্স থেকে। সোর্স সোর্সের সাথে। থেকে ফাইভে আসতে কস্ট হচ্ছে ইনফাইনাইট আপাতত, পরে সেটা আপডেট হইতে পারে। ঠিক আছে? তুমি সবসময় সোর্সের বেসিসে ক্যালকুলেশন গুলো করতেছো, ওই কারণে এটাকে আমরা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ বলতেছি। ওকে, তাহলে এবার আমি যেটা করব, ওয়ান নিলাম, ওয়ান এর সাথে কানেক্টেড নোড গুলো হচ্ছে টু এবং থ্রি। তাদের মধ্যে আমাকে বলো তো, তাদের মধ্যে এখানে টু এর উপর কষ্ট কত আছে? ইনফাইনাইট। তুমি একটা ফর্মুলা
বা একটা রুল ফলো করার চেষ্টা করবা। সেটাকে যদি আমি লিখি, ইফ কস্ট অফ ইউ প্লাস ওয়েট অফ ইউ বি লেস দেন কস্ট অফ বি যদি হয়, তাইলে কস্ট অফ বি কে আপডেট করো, যেটাকে আমরা বলতেছি কি, এই 3 নাম্বার রিল্যাক্স করা। কস্ট অফ বি মানে আপডেট করাকে রিল্যাক্স করা বলতেছি। কস্ট অফ ইউ প্লাস ওয়েট অফ ইউ বি। আচ্ছা, আমার কথা যদি বোঝা না যায় আমি এখান থেকে বলছি। কস্ট, তুমি ইউ কাকে বলতে, ইউ হচ্ছে তোমার প্যারেন্ট নোড বা যেখান থেকে তুমি যাবা। তাহলে এক্ষেত্রে ইউ কত, 1 না, নোড নাম্বার 1। তারপর ইউ এর সাথে কানেক্টেড তার চাইল্ড হচ্ছে কে, 2, যেটাকে আমরা বলতেছি কি, বি। তাহলে কস্ট অফ ইউ কত বলতো, 0 না? জি স্যার। কস্ট অফ বি কত বলতো, ইনফাইনাইট। আচ্ছা, দুজনের মাঝখানে তুমি যদি ওয়েট অফ ইউবি নাও, ওয়েট অফ ইউবি মানে হচ্ছে তাদের মধ্যকার এস টার মান। ওয়েট অফ ইউবি কত, 2 না? এই যে 2, ঠিক আছে, মানে ওয়েট অফ ওয়ান জি 3, স্যার। 4। তাহলে এবার তুমি আমার ফর্মুলা অনুযায়ী, কস্ট অফ ইউ 0, ওয়েট অফ ইউবি 2, 0 প্লাস 2 ইকুয়াল টু কত, 2। আর কস্ট অফ বি কত, ইনফাইনাইট। এটা কি লেস দেন না? জি স্যার। তাহলে যদি লেস দেন হয়, তাহলে ইনফাইনাইট কে কেটে কেটে হচ্ছে এখানে আপডেট করে দাও, মানে কস্ট অফ বি আর আগেরটা থাকবে না, যেহেতু ছোট পাইতেছো। তাহলে আগেরটা কেটে কস্ট অফ বি কে কস্ট অফ ইউ প্লাস ওয়েট অফ ইউবি, যেটা কত এক্ষেত্রে 2। বুঝতে পারছি? তারপর তুমি যদি জি স্যার। পরে ট্রেস ব্যাক করতে চাও, সেটা সুবিধার জন্য তুমি এখানে চাইলে তাদের প্যারেন্ট রাখতে পারো। প্যারেন্ট অফ নোট 2 কত, কার কাছ থেকে আসছে, 1 এর কাছ থেকে। তো 1, যেটা বিএফএস এ করতাম। আর এক্ষেত্রে তুমি চাইলে প্যারেন্টটা সেট করে দিতে পারো, প্যারেন্ট অফ 1 ইকুয়াল টু 1, মানে সোর্স নিজে আর কি। ঠিক আছে, ওকে। এটা, তারপর এবার এটার ক্ষেত্রে দেখো তো, মানে তুমি হচ্ছে যাকে নিবা তারটা পুরোটাই শেষ করবা। তাহলে 1 এর রিমেনিং যেটা আছে, হ্যাঁ, 1 এর রিমেনিং চাইল্ড যেটা আছে সেটা হচ্ছে 3। তাহলে এই ক্ষেত্রে কত হবে বলো তো? 4 4 4 হবে কিভাবে, স্যার। 0 প্লাস 4 লেস দ্য ইনফাইনাইট, সো উইল বি 4। 4 আর তার তার প্যারেন্ট নিয়ে যদি বলি, প্যারেন্ট কত, 1 1 প্যারেন্ট অফ 3 ইকুয়াল টু 1। ওকে, 1 জাস্ট। এবার আচ্ছা, উম, এক্ষেত্রে যেহেতু 1 এর সব কাজ শেষ, তুমি 1 কে কালার করে দিতে পারো, মানে আমি এখানে আর কোনো ফেরত আসবো না। ঠিক আছে, 1 এর হিসাব শেষ। আর এটা এটা তো এক্ষেত্রে আমি ডিরেক্টেড নিয়ে কাজ করতেছি, আনডিরেক্টেড হলেও সেম ভাবেই কাজ করতো, কোনো সমস্যা নাই, মানে একদমই কোনো চেঞ্জ হবে না। এবার আমি তোমাকে বললাম যে হচ্ছে তুমি যেই কস্ট গুলা পাইছো, সিলেক্ট নোট উইথ মিনিমাম ওয়েটেড এজ। আচ্ছা, এই জায়গায় একটু চেঞ্জ আনতে হবে মনে হচ্ছে, উইথ মিনিমাম কস্ট করে দাও, নিট নোট উইথ মিনিমাম কস্ট। আচ্ছা, তাহলে এখন এটার কাজ তো শেষ, সোর্স সব কাজ করে শেষ হয়ে গেছে। এখন যেগুলা আছে এর মধ্যে মিনিমাম কস্ট সম্বলিত কোনটা বলো তো? 2 2 না? ওকে, 2। তাহলে এখন তুমি 2 কে নিয়ে কাজ করবে। তাহলে 2 থেকে কোথায় কোথায় যাওয়া যায়, এখানে, এখানে, ঠিক আছে। জি স্যার। তো 2 থেকে তুমি যদি এখানে আসো, 2 থেকে 3 তে যদি আসো, কোনো আপডেট হচ্ছে, হবে জি কিভাবে স্যার। স্যার, বুঝবা, এখানে ঠিক হয়ে যাবে। হবে কিভাবে স্যার। বুঝবা সেটা হচ্ছে, এখানে আছে 2, এই পাত দিয়ে আসলে তাকে আরো নতুন করে কস্ট করতে হবে 1, তাহলে 2 প্লাস 1 3।
কিন্তু অলরেডি কস্ট হয়ে বসে আছে কত, 4। তাহলে 3 যেহেতু 4 থেকে ছোট, তাহলে আমরা এই পাতেই ব্যবহার করবো, 4 কে কেটে 3 করে দিব, রাইট? ওকে। জি তারপর স্যার। প্যারেন্ট অফ, যেহেতু এখানে একটা আপডেট হইতে পারছে, মানে এই ইফ কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তুমি চাইলে এখানে প্যারেন্টকেও আপডেট করে দিতে পারো। প্যারেন্ট অফ বি তাহলে কত হয়ে যাবে? ইউ। স্যার তাহলে কি দুইবার আপডেট করা যাবে? দুইবার কেন, যতবার আপডেট হবে ততবার আপডেট করা যাবে, ঠিক আছে? তাহলে এখানে আসতে পারা মানে কি, তুমি আসলে ইউর কাছ থেকেই আসতেছো, তাহলে প্যারেন্ট অফ বি ইকুয়াল টু ইউ হয়ে গেছে। তাহলে প্যারেন্ট অফ 3 কি এখন 1 থাকবে, কত হয়ে যাবে? টু। 2। এখন তার প্যারেন্ট 2 হয়ে গেছে, সে 2 থেকে আসছে। ওকে। তো 2 এর কিন্তু কাজ এখনো শেষ না, 2 এর এই কাজটা বাকি আছে, বলো এটা তাহলে কত হবে? 7। 7 না, 9। 9 স্যার। 9 হয়ে কারণ 9 টু হবে। তে আসতে তো অলরেডি হচ্ছে 2 খরচ হয়ে বসে আছে, মানে কস্ট অফ ইউ হচ্ছে 2, তারপর দুইজনের মধ্যকার ওয়েট হচ্ছে 7, তাহলে 2 + 7 = 9। আর আছে কত, ইনফাইনাইট, যেহেতু 9 ছোট, সো 9। তো প্যারেন্ট যদি আপডেট করে দাও, প্যারেন্ট অফ 4 টু। কত, 2। টু। ওকে। তারপর এরই মধ্যে দিয়ে আমি বলতে পারি না 2 এর হিসাব শেষ। আচ্ছা, জি এখন স্যার। যারা আছে এর মধ্যে মিনিমাম কে? 3। 3। তাহলে 3 কে সিলেক্ট করবা, 3 কে নিয়ে কাজ করো। তাহলে 3 থেকে যদি কিছু করতে হয়, তাহলে বলো এটা কি করবো? 6। 3 6। + 3 6, 6 এক্স্যাক্টলি 6। তাহলে প্যারেন্ট যদি প্যারেন্ট আপডেট ইজ করো 3। এখানে, প্যারেন্ট প্যারেন্ট অফ 6 অফ 3। 5 = এটা 5 না? 5 ইয়েস। জি স্যার তাহলে 3। 3, 3, ঠিক আছে। ওকে। কারো কোনো ইস্যু থাকলে অবশ্যই বলবা, আমি তাহলে আবার রিপিট করবো দেন। এখন এর মধ্যে যদি আমরা 3 কাজ শেষ করে দিতে পারি, কারণ 3 আর কোনো চিলড্রেন বাকি নেই। এখন রিমেনিং গুলোর মধ্যে মিনিমাম কে, 5। মানে মিনিমাম কস্ট কার? 5 এর, এখানে 6 5। আছে, এখানে 9। তাহলে তুমি অবশ্যই 5 কে সিলেক্ট করবে। কোনো কারণে তুমি আসলে রিমেনিং গুলোর মধ্যে মিনিমামটা কি সিলেক্ট না করলেও না, এখানে আসলে কোনো খুব বেশি সমস্যা হবে বিষয়টা কিন্তু এরকম না। আনসার তুমি কারেক্টলি পাবা, বাট তোমার কমপ্লেক্সিটি বেড়ে যাবে, বুঝতে পারছো? তখন দেখা যাবে কি, সে পরের বার আবারও আপডেট হচ্ছে, কিন্তু মিনিমামটা নিয়ে যদি তুমি সামনে আগাও, সে আসলে লিমিটেড সংখ্যক সংখ্যক বার আপডেট হবে। তাহলে সে যখন পরের বার আবারও আপডেট হবে, তোমাকে যে কয়েকবার আসা যাওয়া করা লাগতেছে, তাহলে তোমার কমপ্লেক্সিটি বেড়ে যাবে, যেটা এখানে কমপ্লেক্সিটি কমে যাবে। এই যে আমি মিনিমামটাকে তুলে আনতেছি, মিনিমামটাকে নিয়ে বারবার কাজ করতেছি, এটা করার জন্য আমরা যে ডাটা স্ট্রাকচারটা ইউজ করি সেটাকে আমরা প্রায়োরিটি কিউ বলতেছি। দ্যাট মিনস প্রায়োরিটি কিউ ইউজ করলে আমার ডায়াক্সটা অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি অনেকটা কমে আসে। বুঝাইতে পারছি? আচ্ছা। তো জি আসো, স্যার। 5 কে সিলেক্ট করো, বলো 5 কে সিলেক্ট করলে কার কার কাছে যাওয়া যাবে? 6 and 4। 4। তাহলে এর মধ্যে তুমি যে কোনো একটা একটা নিতে পারো, সমস্যা নাই। 4 এর কাছে ধরো আগে যাও, তাহলে 6 + 2 11। = 8। 8। 9 কেটে 8 করো। 9 8। কেটে 8 করার মানে কি, আরেকটা জায়গায় চেঞ্জ আসবে, সেটা কোথায়? প্যারেন্ট 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 চেঞ্জ প্যারেন্ট। হবে। প্যারেন্ট 2 কেটে 5 করো। 4। সরি 5। তারপর 5 থেকে 6 এ 5 থেকে 6 এ ইনফাইনাইট কেটে 11। 11। 11। প্যারেন্ট আপডেট করো, প্যারেন্ট 5। প্যারেন্ট অফ অফ 6 5। 5। ওকে। এর মধ্যে দিয়ে 5 এর কাজ শেষ বলতে পারি না। তারপর আসো, এখন রিমেনিং গুলোর মধ্যে বুঝতে পারতেছো 8, 4 মিনিমাম। কস্ট যেহেতু কম, 4, 4 নোট নোট নাম্বার 4 কে নিবো। তাহলে 4 থেকে যদি এখানে আসি, কত হচ্ছে? 8 + 9। 1 = 9, 11 কে কেটে 9 করে দিব। প্যারেন্ট তারপর আপডেট হবে। প্যারেন্টও আপডেট হবে, 5 কেটে ও 4। 4 করে দিব, ঠিক আছে? তাহলে এর মধ্যে দিয়ে বলতে পারি যে 4 এরও কাজ শেষ, ঠিক আছে। তারপর তো আমরা 6 কে নিয়ে কাজ করব। তো 6 এর এখানে, মানে আমরা যদি অ্যালগোরিদমের ভাষায় বলি, 6 দেখবে তার আর কোনো কি চিলড্রেন নাই, তার কোথাও যাওয়ার কিছু নাই, তাই সে কি করবে? আর কোথাও যাইতে পারবে না। আবার অন্যভাবে বলতে পারি যে 6 আমার, ধরো আমি যদি বলি 6 আমার ডেস্টিনেশন নোড, যদি তুমি ফিক্স করো আর কি, ফিক্স করলে করলা, না করলে কোনো সমস্যা নেই। না করলে কিভাবে কাজ করবে, 6 এ আসবে, 6 এর আর কোথাও যাওয়ার জায়গা নেই, তাই অ্যালগোরিদম শেষ হয়ে যাবে, মানে প্রায়োরিটি কিউতে তখন আর কোনো এলিমেন্ট থাকবে না। আর যদি তুমি অন্যভাবে চিন্তা করো, আচ্ছা 6 হচ্ছে আমার ডেস্টিনেশন, যদি আমি বলি আর কি 6 কে ডেস্টিনেশন, তাহলে ডেস্টিনেশনে পৌঁছে গেছি, তাই আর কাজ করবে না। তুমি বলতে পারো ডেস্টিনেশনে তো আমি আগের বারও, আপনি তো আগের বারও পৌঁছেছিলেন। না, তুমি ডেস্টিনেশন আগের বার পৌঁছাও নাই, তুমি তখন 5 থেকে 6, এই মানে 5 থেকে 6 এ আসলে এখানের কস্ট কত হবে সেটাকে আপডেট করছো। আই মিন তুমি সেটাকে বি হিসেবে পাইছো, 5 এর চিলড্রেন হিসেবে আপডেট করছো। কিন্তু তুমি পাওয়া বলতে আসলে যেটা বুঝাবো সেটা হচ্ছে ইউ আকারে তাকে পাওয়া, অর্থাৎ ওকে নিয়ে কাজ করা। আমি কি ওকে নিয়ে কাজ করার জন্য ওকে একবার পাইছিলাম জি না। আগে? না। তার মানে ঠিকই আছে আমাদের। তো এরই মধ্যে দিয়ে আমরা বলতে পারি আমার হিসাব শেষ।
তাহলে এই যে আমি প্রত্যেকবার আপডেট করতেছি, এগুলাকে আমরা বলতেছি কি, রিল্যাক্স করা। ঠিক আছে? তো একটা নোট কয়বার রিল্যাক্স হইতে পারে হাইয়েস্ট? একটা নোট রিল্যাক্স হইতে পারে হাইয়েস্ট n-1 বার। এর থেকে যদি একবারও বেশি হয়, তুমি বুঝবা এখানে কি আছে, নেগেটিভ সাইকেল আছে, যেটা বেলম্যান ফোর্ডে বলছিলাম।